আগের ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে হোম পেজটা ফুললি কমপ্লিট করে দেখাইছিলাম কোন কোন জায়গায় কি কি অ্যান্ড হেডার ফুটার সহ সবকিছু এখান থেকে এডিট করার অপশনগুলো দেখাইছিলাম। তো আমি দেখতে পাচ্ছি আপনারা হয়তো অনেকগুলো প্রোডাক্ট আপলোড করছেন, ঠিক আছে। এখানে প্রোডাক্ট আপলোড করাতে আসলে অনেক কিছু ভুল আপনাদের আছে, যেটার কারণে ভবিষ্যতে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করা লাগতে পারে, ঠিক আছে। তাও আমি হচ্ছে দেখাই দিচ্ছি জিনিসগুলো একটু কিভাবে কি করা লাগবে। আজকে আমরা হচ্ছে মানে এই ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে সব পেজ প্লাস হচ্ছে সব ডিটেলস পেজের কিভাবে এডিট করা লাগে ওইটা আমি একটু দেখাবো, ঠিক আছে। ধরেন আমি হচ্ছে সব পেজে যাচ্ছি, এখন আমার সব পেজে কি কি আছে এটা হচ্ছে আগে দেখতে হবে। দেখেন আমার সব পেজে, আপনাদের সব পেজে এখানে টাইটেল আছে, দেন এই যে কিছু ক্যাটাগরি আছে, ঠিক আছে। এখানে একটা ফিল্টার আছে, বাম পাশে ব্র্যান্ডের ফিল্টার। আর এই জায়গায় আপনার প্রোডাক্টগুলো আছে, ঠিক আছে। প্রোডাক্ট এই জায়গা থেকে সর্টিং করা যাইতেছে, এখান থেকে লেআউট চেঞ্জ করা যাইতেছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এখানে আপনার পেজিনেশন আছে, আবার সেকেন্ড পেজে যাচ্ছে। একটা জিনিস যেটা দেখবেন সেটা হচ্ছে আমি যে প্রোডাক্টগুলো আপলোড করছি এই প্রোডাক্টগুলোতে প্রত্যেকটা প্রোডাক্টে ডিটেলস আছে, অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টে আপনার যা যা দরকার এসইও সহ সব করা আছে উইথ আপনার অপটিমাইজেশন, ঠিক আছে। লাইক আমি হচ্ছে ধরেন এই প্রোডাক্টটাই দেখি, এটাতে যদি আমি ওপেন করি, দেখেন এই প্রোডাক্টটার মধ্যে কি আছে, প্রোডাক্টের ইমেজ আছে, প্রোডাক্টের টাইটেল আছে, প্রাইস আছে, অ্যান্ড একটা শর্ট ডেসক্রিপশন আছে এই জায়গায়। দেন প্রোডাক্টটার ওয়েট কতটুকু, কোন কোন ওয়েটের আইটেমটা আছে এটা এখানে আছে, স্টক আছে কয়টা এটা এখানে দেখাচ্ছে। দেন নিচের দিকে গেলে দেখবেন যে প্রোডাক্টের ডেসক্রিপশনও কিন্তু এখানে আছে, হ্যাঁ, ডেসক্রিপশন আছে, প্লাস হচ্ছে আপনার এই জায়গায় রিভিউর অপশন আছে। আচ্ছা, এখন ধরেন আমি আরেকটা প্রোডাক্ট দেখি যেটা স্টকে আছে, ধরেন এই প্রোডাক্টটা স্টকে আছে, আমি এই প্রোডাক্টটা ডিটেলসে যাই। প্রোডাক্টের টাইটেল, প্রাইস, এখানে একটা শর্ট ডেসক্রিপশন, দেন একটা আইটেম স্টকে আছে দেখাচ্ছে, এখানে ডেসক্রিপশন আছে, ঠিক আছে। প্রোডাক্টের ইমেজ আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমি যেগুলা আপলোড করছি এইটা, আর ধরেন আপনারা যেগুলো আপলোড করছেন লাইক এটাতে গেলে জাস্ট প্রোডাক্টের টাইটেল আছে, প্রোডাক্টের প্রাইস আছে, এই জায়গায় কোনো শর্ট ডেসক্রিপশন নাই, ইমেজটা অনেক বড়, ঠিক আছে, অ্যান্ড এখানে কোনো ডেসক্রিপশনও নাই। তো এই ক্ষেত্রে যেটা হবে, আপনাদের এই প্রোডাক্ট এসইও হবে না, ঠিক আছে। এই প্রোডাক্ট কোনোভাবেই এসইও হবে না, অ্যান্ড এটা কখনোই এসইও র্যাঙ্ক করবে না। এখন টোটাল জিনিসটাকে আমি হচ্ছে দেখাই দিব কিভাবে এটা কমপ্লিট করবেন। আমি হচ্ছে একটা প্রোডাক্ট আপলোড দিব। এখন আপলোড দিতে হইলে আমার কাছে তো আসলে আপনাদের যেই পুরাতন ডেটাবেজের ফাইল আছে, আমি ওই ডেটাবেজের ফাইল থেকে প্রোডাক্ট নিব, প্রোডাক্টটি আমি আপলোড দিব। ধরেন এই প্রোডাক্টটা ডি ডিনি অর্গানিক বেবি লোশন 300 ml, ঠিক আছে। দেখেন আপনাদের এটার মধ্যে আগেরটার মধ্যে সবই এই ডিটেলসগুলো আছে। তা আমি এই জিনিসটাই হচ্ছে কিভাবে দিব আপনাদের এখানে দেখেন। প্রথমত হচ্ছে আমাকে এখান থেকে আসতে হবে প্রোডাক্ট, অল প্রোডাক্টসের মধ্যে। অল প্রোডাক্টসে আসার পরে এইখান থেকে আমি অ্যাড নিউ প্রোডাক্ট দিব। এখন অ্যাড নিউ প্রোডাক্ট দেওয়ার পরে আমার যেহেতু এসইও সহ করা লাগে, একটা জিনিস আমি একটু দেখাই, সেটা হচ্ছে
এইখানে দেখেন load হচ্ছে, এই যে যেগুলা গ্রিন আছে, হ্যাঁ, যেইগুলা এখানে গ্রিন আছে এগুলা এসি স্কোর ভালো এন্ড এগুলা র্যাঙ্ক করবে ইজিলি। যেগুলা গ্রিন নাই, এই যে ম্যাজিক মাসালা, এটা র্যাঙ্ক করবে না। এ হলো এগুলা এগুলা র্যাঙ্ক করতে অনেক কষ্ট হবে। এটা ঠিক আছে, আবার গ্রিন আছে, এগুলা গ্রিন নাই, ঠিক আছে। যেগুলা গ্রিন আছে এগুলা ভালো র্যাঙ্ক করবে। আচ্ছা, এখন আমি হচ্ছে ড্রাফটে, আচ্ছা এটা আপনাদেরই প্রোডাক্ট। আবার একটু আমি দেখাই, আমি হচ্ছে এখান থেকে প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে আসতেছি, বা প্রোডাক্ট থেকে এখানে অ্যাড নিউ প্রোডাক্টের অপশন আছে, এখানে গেলেও হবে ডিরেক্ট। আমি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পরে আমার যে পুরাতন ফাইল আছে আপনাদের ডাটাবেজের, এই ফাইল থেকে আমি এটা টাইটেল নিলাম, ঠিক আছে, টাইটেল। এখানে ডেসক্রিপশন আছে, আমি ডেসক্রিপশনটা নিলাম, ডেসক্রিপশন। দেন হচ্ছে এখানে শর্ট ডেসক্রিপশন আছে, আমি এখান থেকে শর্ট ডেসক্রিপশনটা নিলাম। আচ্ছা, এখন আমার কয়েকটা জিনিস লাগবে। প্রথমত আমার এটার ইমেজ লাগবে, আপনাদের পুরাতন ফাইলে ডেটাবেজে এটার কোনো ইমেজ নাই প্রোডাক্টের। সো আমি ইমেজটা আমি হচ্ছে গুগল থেকে কালেক্ট করতেছি, যেহেতু এটা একটা গ্লোবাল প্রোডাক্ট, আশা করি গুগলে পাওয়া যাব। এই যে, ঠিক আছে। তো আমি হচ্ছে এখান থেকে ধরেন এই ইমেজটা নিলাম, ইমেজটা আমি সেভ করি। যখন আমি ইমেজটা সেভ করতেছি দেখেন ইমেজটা png ফাইলে আছে, ঠিক আছে। তো png ফাইলে যখন ইমেজটা আছে 502 কেবির ইমেজ, এটা ইমেজটার সাইজ। এখন এত বড় সাইজের আসলে ইমেজ দেওয়াটা ঠিক না। তো আমি ইমেজটাকে অপটিমাইজ করব, সেটা হচ্ছে png থেকে আমি কনভার্ট করব আগে ওয়েবপিতে। ওয়েবসাইটের জন্য আমরা যখনই কোনো ইমেজ আপলোড করব সেটা অবশ্যই ওয়েবপিতে কনভার্ট করে নেওয়া সবচেয়ে বেস্ট অপশন। এন্ড এটার জন্য এটা করলে হচ্ছে আপনার ওয়েবসাইটের আপনার পারফরম্যান্স অনেক ভালো থাকে, ঠিক আছে। তো এখান থেকে এরকম অনেক কনভার্টার আছে, ঠিক আছে, লিখলে গুগলে চলে আসে। দেন আমি একটা কনভার্টার ঢুকে আমি আমার যে ইমেজটা এটা এখানে আপলোড করি, এন্ড এটা ওয়েবপিতে কনভার্ট করি আমি। দেখেন ওয়েবপিতে কনভার্ট করার পরে আমার 500 কেবির ইমেজটা হয়ে গেছে 35 কেবি, জাস্ট 35 কেবি। বাট আমার ইমেজের কোয়ালিটি কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে। এই যে আমার 502 কেবির ইমেজ আর এটা 35 কেবির ইমেজ, কোয়ালিটিতে কোনো সমস্যা নেই। এখন আমি হচ্ছে এটা আপলোড করব এইখান থেকে আমার প্রোডাক্ট ইমেজ, ঠিক আছে। প্রোডাক্ট ইমেজটা যখন আমি আপলোড করব তখন আমার কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। এক হচ্ছে এই যে ওয়েবপি ভার্সনটা আমি আপলোড করতেছি, আপলোড করার পরে আমার এই জায়গায় একটা অল্টার টেক্সট আছে, ঠিক আছে। এই অল্টার টেক্সটটা আমার এখানে লিখে দিতে হবে অবশ্যই এসইওর জন্য। অল্টার টেক্সটটা হচ্ছে আমি আমার যে প্রোডাক্টের টাইটেল, ঠিক আছে, আমি প্রোডাক্টের টাইটেলটাই অল্টার টেক্সট হিসাবে রেখে দিব। জাস্ট আমি এই 300 ml-টা বাদ দিয়ে দিলাম, প্রোডাক্টের নামটা রাখলাম, ঠিক আছে, রেখে আমি এখানে দিয়ে দিলাম। এখন আমার আরো কিছু জিনিস আছে, আমি জানি না এটার প্রোডাক্টের ক্যাটাগরি কি। সো আপনাদের এখানে ক্যাটাগরিটা আমি দেখতে পারতেছি, এটা হচ্ছে বেবি এন্ড কিডস এর ক্যাটাগরির মধ্যে বেবি স্কিন কেয়ার একটা সাব ক্যাটাগরি আছে। দেন ওই সাব ক্যাটাগরির মধ্যে লোশন নামে আরেকটা সাব ক্যাটাগরি আছে। তাহলে এইটা যখন আমি প্রোডাক্ট আপলোড দিতেছি তখন আমি এটা ক্রিয়েট করব। কেমনে ক্রিয়েট করব? এইখান থেকে আমার এই যে ক্যাটাগরি অনেকগুলো আছে এই জায়গায়, এখান থেকে আমি দেখি আগে আমার বেবি নাম কি, বেবি এন্ড কিডস এই নামে কোনো ক্যাটাগরি আছে কিনা, ঠিক আছে। বেবি এন্ড কিডস নামে একটা ক্যাটাগরি আছে। আচ্ছা, তাহলে বেবি এন্ড কিডস নামে একটা ক্যাটাগরি আছে, এন্ড বেবি এন্ড কিডস এর মধ্যে আমার কি আছে,
বেবি স্কিন কেয়ারের মধ্যে লোশন, তাহলে আমার একটা ক্যাটাগরি বানাইতে হবে বেবি স্কিন কেয়ার। এখান থেকে আমি অ্যাড নিউ দিব, এখানে লিখব বেবি এস কে আই এন স্কিন সি এ আর ই, বেবি স্কিন কেয়ার। ঠিক আছে, এস কে আই এন সি এ আর ই, বেবি স্কিন কেয়ার। এন্ড এটার প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে বেবি এন্ড কিডস, এইটা। দেন আমি এটা অ্যাড নিউ এখানে দিব ক্যাটাগরি। এখন অ্যাড নিউতে যখন দিব, দেখেন এই যে এখানে বেবি স্কিন কেয়ার এখানে অ্যাড হয়েছে। এখন আমি আর একটা ক্যাটাগরি, এটার মধ্যে আছে কি লোশন, আমি লোশনটা অ্যাড করব। আবার সেম, এখানে এল ও টি আই ও এন, এল ও টি আই ও এন, লোশন। লোশনের প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে কি আপনার বেবি এন্ড স্কিন কেয়ার। ঠিক আছে, লোশনের প্যারেন্ট ক্যাটাগরি কিন্তু বেবি স্কিন কেয়ার, বেবি ইন কিডস হচ্ছে এটার প্যারেন্ট ক্যাটাগরি, আর এটারটা হচ্ছে এটা। দেন অ্যাড যখন আমি করব তখন দেখেন বেবি এন্ড কিডস এর মধ্যে বেবি স্কিন কেয়ারের মধ্যে লোশন, এটা কিন্তু চলে আসছে আপনাদের আগের যেভাবে আছে। বেবি এন্ড কিডস এর মধ্যে বেবি স্কিন কেয়ারের মধ্যে লোশন, ফাইন। দেন আমি হচ্ছে এটা আমার এটা অ্যাড হয়ে গেছে। এখন আমার জাস্ট চেক করা আছে, আর কিছু করা লাগবে না, অন্য কোনোটা নাই। ঠিক আছে, দেন এটা কোনো ব্র্যান্ডের কিনা যদি কোনো ব্র্যান্ডের হয়ে থাকে তাহলে সেই ব্র্যান্ডের নাম, যদি যেমন এই যে ডি এন ডাবল ই, ঠিক আছে, এই ব্র্যান্ডটা অ্যাড করতে হবে। সো এই ব্র্যান্ডটা আমি অ্যাড করি এখানে, অ্যাড নিউ ব্র্যান্ড ডি এন ই ই, ঠিক আছে, এই ব্র্যান্ডটা আমি অ্যাড করে দিলাম এখানে। ওকে, তো আমার ক্যাটাগরি অ্যাড হয়ে গেল, ব্র্যান্ড অ্যাড হয়ে গেল, ঠিক আছে, ইমেজ অ্যাড হয়ে গেল, টাইটেল ডেসক্রিপশন সবই অ্যাড হয়ে গেল। এখন আমার হচ্ছে এসইওর জন্য কিছু জিনিস ফিক্স করা লাগবে। দেখেন এই জায়গায় হচ্ছে এই যে এসইও সেটিংস আছে। এসইও সেটিংস আসার পরে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফোকাস কি। ঠিক আছে, ফোকাস কি হচ্ছে এমন একটা ওয়ার্ড অথবা 3-4টা ওয়ার্ডের সমষ্টি বা একটা সেন্টেন্স, যেটা যে লেখাটা আপনার টাইটেলে আছে, যে লেখাটা আপনার লিংকে আছে অর্থাৎ স্ল্যাগে আছে বা পারমালিঙ্ক যেটাই বলেন, যে লেখাটা আপনার ডেসক্রিপশনে আছে, যে লেখাটা আপনার শর্ট ডেসক্রিপশনে আছে, সব জায়গায় আছে, সেই লেখাটাই এখানে দিতে হবে। ধরেন আমি যদি এটার এই নামটা দেই, এই নামটা কি সব জায়গায় আছে? দেখেন এটা যদি আমি দেন 82%, তার মানে অলমোস্ট সব জায়গায় আছে, জাস্ট হয়তো একটু বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, অলমোস্ট সব জায়গায় আছে, তো এটা সমস্যা নেই, 82% খুব ভালো। এটা আমি ফোকাস কিটাই রাখতেছি। ফোকাস কিটা অ্যাড করার পরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে সোশ্যালটা ঠিক করতে হবে। সোশ্যালে আসলে দেখেন আমি যখন এই প্রোডাক্টটা কোনো জায়গায় শেয়ার করব তখন আমার এরকম দেখাবে, বাট জিনিসটা এরকম না। আমার এটা ঠিক করতে হবে কিভাবে, আমার কি কি শো করবে, প্রোডাক্ট টাইটেল শো করবে, একটা সেপারেটর, এটা আমার সাইট টাইটেল। ঠিক আছে, দেন হচ্ছে আমার ডেসক্রিপশন, যেটা ডেসক্রিপশনে শো করবে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। ঠিক আছে, অ্যান্ড ইমেজটা হচ্ছে সোর্স করবে ফিচার ইমেজ থেকে, ফিচার ইমেজ এখান থেকে নিবে। যখন ফিচার ইমেজটা দিছি দেখেন প্রোডাক্টের ছবিটা চলে আসছে। অ্যান্ড এক্স এর ক্ষেত্রে আমি কি করব, এই ইউজ ডাটা ফ্রম ফেসবুক ট্যাব এখান থেকে দিব, তাহলে আমার হচ্ছে এইভাবে আসবে। ফাইন, এই হচ্ছে আমার এসইও সেটিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা হচ্ছে প্রোডাক্টের প্রাইস এন্ড ইয়াগুলো আমি হচ্ছে আগের থেকে নিব। আমাদের এটা সিম্পল প্রোডাক্ট, আপনাদের এটা রেগুলার প্রাইস 1280, সেল প্রাইস 1220 টাকা। ঠিক আছে, তাহলে আমি প্রাইসটা দেই, সিম্পল প্রোডাক্ট রেগুলার প্রাইস 1280 এন্ড সেল প্রাইস হচ্ছে 1220। ওকে ফাইন। ইনভেন্টরিতে হচ্ছে একটা এসকিউ আছে, এসকিউটা নিব। এন্ড স্টকে স্টক ম্যানেজমেন্টে 12 আর 6। ওকে ফাইন। ইনভেন্টরিতে হচ্ছে আমি এসকিউটা বসাবো আপনাদের। স্টক ম্যানেজমেন্টে কোয়ান্টিটি আছে 12টা। ঠিক আছে, লো স্টক থ্রেশহোল্ড আছে হচ্ছে লো স্টক থ্রেশহোল্ড আছে 6টা, লো স্টক থ্রেশহোল্ড আছে 6টা। ওকে, দেন ফাইন, আর কিছু নাই। এবার হচ্ছে আমি যেটা করব, আমি এটা পাবলিশ করে দিব। এই প্রোডাক্টটা দেখেন আমি যখন পাবলিশ করতেছি, অল প্রোডাক্টে আসি, দেখেন এই প্রোডাক্টটাতে আমার প্রোডাক্টের নাম, ইমেজ, এসকিউ আছে, স্টকে আছে,
কি নেই, প্রাইসটা দেখাচ্ছে, আমার ক্যাটাগরি আছে এন্ড ব্র্যান্ডটাও দেখাচ্ছে, ঠিক আছে, এন্ড এসইও স্কোর গ্রিন আছে, ঠিক আছে। তো অলমোস্ট আমাদের সবকিছুই দেখেন এখানে ডেসক্রিপশন এন্ড টাইটেল দুটোই শো করতেছে এসইওর জন্য। এটা খুব ইজিলি সার্চ করলে আপনারটা র্যাঙ্ক করাবে আস্তে আস্তে, বা হচ্ছে আস্তে আস্তে এটা গুগল র্যাঙ্ক করবে। এখন আমি একটু শপে দেখি এই প্রোডাক্টটা। এই যে দেখেন বেবি এন্ড কিডস একটা চলে আসছে ক্যাটাগরি, এই যে এই প্রোডাক্ট। এখন আমি দেখেন আমার এখানে ক্যাটাগরি দেখাচ্ছে লোশন, আপনাদের এগুলো আনক্যাটাগরাইজড মানে কোনো ক্যাটাগরি সিলেক্ট করা নাই বা ক্রিয়েট করা নাই। আমি হচ্ছে এটার মধ্যে ঢুকলে দেখি কি কি দেখবো, দেখেন খুব সুন্দর করে টাইটেল, প্রাইস, শর্ট ডেসক্রিপশন, ঠিক আছে, দেন নিচে ডেসক্রিপশন আছে, মানে মোটামুটি সবকিছু ঠিকঠাক। এন্ড ইমেজটার কোয়ালিটিও দেখতে পাচ্ছেন খুবই ভালো, এন্ড আমি কতটা অপটিমাইজ করে মানে কেবির মধ্যে নিয়ে আসছি, সো এটা আপনার ওয়েবসাইট ফাস্ট রাখবে, ঠিক আছে, এন্ড এইভাবেই করা উচিত সবগুলো প্রোডাক্ট, তাহলে আপনার ওয়েবসাইট আশা করি কখনো স্লো হওয়ার চান্স থাকে না, ওয়ার্ডপ্রেসের হোক আর যে কোনো সাইটেরই হোক, ঠিক আছে। এই হচ্ছে প্রোডাক্ট আপলোডের সিস্টেম। দেন আমি আরেকটা ভিডিওতে হচ্ছে আমি এই পেজগুলো কিভাবে এডিট করা যায় বা এডিট করতে হয়, ডিজাইন করতে হয়, আমি এটা দেখাবো।